আসসালামু আলাইকুম। আমি হচ্ছে উম যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তাদের সাথে আসলে একটা ম্যাথ সলভ করব। তো আসলে আমরা ১ নম্বর ম্যাথটা সলভ করি, সেটা হচ্ছে কি ১ নম্বর যে ম্যাথটা সেটা করার জন্য আমাদেরকে একটা ওই যে সূত্রটা মাথায় রাখতে হবে। সূত্রটা হচ্ছে দুইটা থার্মোমিটারের মধ্যে যে রিলেশনের যে সূত্রটা সেটা হচ্ছে কি আমি কোশ্চেন আছে তো x থিটা মাইনাস x আইস ডিভাইডেড বাই x t মাইনাস x আইস ইজ ইকুয়ালস টু কত t থিটা মাইনাস t আইস t মাইনাস t আইস। তো এখান থেকে যদি আমরা যে কোশ্চেনে যে ডেটাগুলো দেওয়া আছে ওই ডেটাগুলো বসালে আমরা ইজিলি ম্যাথটা সলভ করতে পারবো। ডেটাগুলো বসালে হচ্ছে x থিটা কত বলা আছে, মানে ওই নির্দিষ্ট তাপমাত্রায় যে পার্টটা দেখা যাচ্ছে সেই পার্ট কত পার্ট দেওয়া আছে হচ্ছে 43.5, রাইট। তারপরে হচ্ছে x আইস কত 30, তারপরে নিচে কি দেওয়া আছে, নিচে কি দিতে হবে স্টিম মানে কি বাষ্প বিন্দুতে থার্মোমিটার যে পার্ট দেয় বাষ্প বিন্দুতে থার্মোমিটার কত পার্ট দিচ্ছে এখানে 40 মাইনাস আর বরফ বিন্দুতে হচ্ছে 30 সমান এখানে হচ্ছে টি থিটা। যদি এখন সেলসিয়াস স্কেল বের করতে যাচ্ছি তাহলে সেলসিয়াস স্কেলে বরফ বিন্দুর তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিম বিন্দুর তাপমাত্রা কত 100 ডিগ্রি সেলসিয়াস, আর বরফ বিন্দু তো 0ই। এখান থেকে টি থিটা আসে হচ্ছে 13 10 100 0.5 135 এটাই হওয়ার কথা। আচ্ছা আশা করি বুঝছো এটা। তো দেন আমরা 2 নম্বর ম্যাথে চলে যাব। ম্যাথে বলা আছে যে এই যে চিত্র এটাই সো বলা আছে এ সি বি পথে এ থেকে সি যাচ্ছে, সি থেকে বি যাচ্ছে, রাইট। এখানে 200 জুল তাপ শোষণ করতেছে, 100 জুল কাজ সম্পাদন করতেছে। তাপ শোষণ যেহেতু তাপ মানে কি ডিকিউ দিয়ে আমরা প্রকাশ করি, তাপের পরিবর্তন ইজ ইকুয়ালস টু কত হবে। শোষণ যেহেতু করতেছে একটা সিস্টেম যখন তাপ শোষণ করে, একটা সিস্টেম যখন তাপ শোষণ করে তখন হচ্ছে শোষণ হলে কি হয় পজিটিভ হয়, কারণ তার পক্ষে সাপেক্ষে এটা হচ্ছে নিচ্ছে হচ্ছে। সো কত জুল তাপ শোষণ করতেছে 200 জুল, 200 জুল। আর ডিডব্লিউ কত দেওয়া আছে 100। এখান থেকে আমরা ইউজ করি কি বলতে পারি, এখান থেকে যদি বের করি তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা সূত্র ইউজ করে ডিইউ চলে আসবে কত ডিইউ আসবে হচ্ছে 100 জুল, রাইট। এটা আশা করছি সবাই বুঝছো, কারণ এবার আমরা পরের পার্টে এই ডিইউ অংশটা আমরা ইউজ করতে পারবো। কেন পারবো, কারণ ডিইউ অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এই যে মানে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে যে ব্যাপারটা এরকম না, একটা তাপমাত্রা ডিফারেন্স যদি সেম থাকে তাহলে কনস্ট্যান্ট থাকবে। তো এখানে এ এবং বি পয়েন্টে তাপমাত্রা ডিফারেন্স অলওয়েজ সেম, কারণ হচ্ছে এই পয়েন্টে তাপমাত্রা টেম্পারেচার এবং বি পয়েন্টে টেম্পারেচার হচ্ছে ভিন্ন ভিন্ন হলেও এখানে যেটা সেটা চেঞ্জ হচ্ছে না, এখানে যেটা সেটা চেঞ্জ হচ্ছে না। সো ডিফারেন্সটা আসলে সেম থাকতেছে, রাইট। তো এখন আমরা যদি করতে যাই তাহলে দেখো পরের পার্টে ডিকিউ বের করতে হবে। কেন, কারণ শোষিত বা বর্জিত তাপ শক্তি চেয়েছে কোশ্চেনে। সো ডিকিউ ইকুয়াল টু কি দিতে হবে, ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। ডিইউ তো কনস্ট্যান্ট আছে, এগুলো হচ্ছে চেঞ্জ হয়েছে, এই জন্য এগুলোতে প্রাইম দিছি। সো ডিকিউ প্রাইম ইকুয়াল টু আমাদের বের করতে হবে ডিইউ কত 100 আর ডিডব্লিউ প্রাইম হচ্ছে কত 60। আশা করি বলছে এখানে 160 জুলই হবে। দেন আমরা হচ্ছে 3 নাম্বার ম্যাথে চলে যাব। 3 নম্বর আছে কি কার্বন ইঞ্জিনের T1 T2 দেওয়া আছে, আর হচ্ছে এত জুল তাপ শোষণ করতেছে বর্জিত তাপ কত। আমরা এখানে হচ্ছে একটা কার্বন ইঞ্জিনের জন্য বা প্রত্যাগামী ইঞ্জিন বলা হলেও তখন আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে T2 বাই T1 এরপরে হচ্ছে Q2 বাই Q1, রাইট। তো এখান থেকে কি বলতে পারি, T2 বা T1 বসে দাও, তাহলে আশা করছি হয়ে যাবে 127 আর 273 যোগ করলে কত হবে 127 প্লাস 273 ডিভাইড বাই হচ্ছে এসব জায়গায় টেম্পারেচার কিন্তু সবসময় কি লিখতে হবে, কেলভিন স্কেলে লিখতে হবে। কেলভিন স্কেলে লিখতে তোমার আনসার আসলে ভুল আসবে 227। ওকে, কিউ2 কত, এখানে কিউ2 এখানে তাপ শোষণটা দেওয়া আছে, তাপ শোষণ আর তাপ হচ্ছে বর্জন, এই দুটো জিনিস হচ্ছে আলাদা, ঠিক আছে। তাপ শোষণ আমরা এখন কি দিয়ে প্রকাশ করি, Q1 দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে তাপ শোষণ করতেছে, Q1 হচ্ছে তাপ শোষণ, এটা মাথায় রাখতে হবে। তাপ শোষণ যেহেতু 45 বলা আছে, Q2 বের করা আমাদের জন্য খুব ইজি। এখান থেকে
ক্যালকুলেশনটা হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে 10 না তো 10 10 4 4 আসলে কথা আশা করি 10 9 7 10 আশা করছি এখানে 0 ওখানে 5 5 6 আশা করছি এগুলো কাটা যাবে ইকুয়াল টু হচ্ছে 4 5 0 0 ওই Q2 এখান থেকে Q2 বের করলে আসে কত নিচে থাকে 3 উপরে থাকে 2 ইন্টু 4 5 0 0 ক্যালকুলেশন এখানে করে দিচ্ছি আশা করছি করা শুরু করতে পারবা খুবই ইজি 3 দিয়ে এখানে কাটাবে 3 15 45 0 0 15 30 তারপর আসে কত আর হচ্ছে 0 0 3000 জুলি আসছে আশা করছি এটা সবাই বুঝছো তো নেক্সট ম্যাথে আমরা চলে এটা বর্জিত দাগ ছিল কিন্তু নেক্সট ম্যাথে হচ্ছে দক্ষতা দিয়ে আছে রাইট দক্ষতা এটা ইকুয়ালস টু দেওয়া আছে 4 নম্বর ম্যাথে এটা ইকুয়ালস টু 60% আশা করি বুঝছো সো এটা ইকুয়াল টু 60% হলো T1 দেয়া আছে T1 মানে কি T1 মানে হচ্ছে উচ্চ তাপমাত্রা কিন্তু উচ্চ তাপমাত্রা অলওয়েজ বেশি হয় রাইট 400 কেলভিন দেয়া আছে কিন্তু তাহলে আমাদের জন্য কেলভিন হওয়া তো ইজি হয়ে গেছে আর সেলসিয়াস থাকে সেটাকে কেলভিনে নিয়ে কাজ করতে হতো এখন 1 আমরা জানি এটা ইজ ইকুয়ালস টু কত 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100% রাইট তো 100% ইয়ে করলে এখানে 0.6 চলে আসে 60% করলে এটা তো 60 দিয়ে আছে রাইট তো 100% করলে এখানে 60% আসছে তো ফাইনালি আসবে 0.6 লিখব আমরা 0.6 হলো 1 মাইনাস T2 কত T2 দিয়ে আমরা T2 বের করতে হবে T1 কত T1 দিয়ে 400 এগুলো আসলে খুবই ইজি ম্যাথ আশা করি তোমরা পারো T2 ইকুয়াল টু হবে 0.4 ইনটু কত আছে 400 রাইট আসলে কত 16 রাইট তারপর হচ্ছে 0 0 তো পয়েন্টটা আগে হবে 160 আশা করি 160 সরি কেলভিন হবে আশা করি এটা তোমরা সবাই বুঝছো নেক্সট ম্যাথে আমরা চলে যাব এটা খুবই ইজি তোমরা নেক্সট আমি একটা স্পেশাল ম্যাথ দিচ্ছি আশা করি তোমরা পারো পাঁচ নাম্বার না তো এর মধ্যে T1 T2 Q1 Q2 তিনটা দেয়া আছে এখন আছে এটা ইজ ইকুয়ালস টু হোয়াট তো আমরা এটা বের করার সময় সবসময় আমরা এটার বেসিক ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 সরি বেসিক ফর্মুলা এটা না এটা না এটা ঠিক আছে বেসিক ফর্মুলা বাট এটা হচ্ছে বেসিক ফর্মুলা হচ্ছে উপরে থাকে কি W নিচে থাকে হচ্ছে Q1 অর্থাৎ কি এটা হচ্ছে Q1 হচ্ছে উচ্চের গৃহীত তাপ বলা যায় আর এটা হচ্ছে কৃত কাজ এবং গৃহীত তাপের অনুপাতিক হচ্ছে ইটা বা কর্মদক্ষতা এখন এটাকে আমরা সম্প্রসারিত করলে আসে হচ্ছে Q2 মাইনাস Q1 কারণ W এর সমান Q2 মাইনাস Q1 লেখা যায় নিচে হচ্ছে Q1 আছে অলরেডি দেন 1 মাইনাস সরি এখানে হচ্ছে Q1 মাইনাস Q2 এর উপরে Q1 মাইনাস Q2 সো লাস্ট আছে হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 আসে কিন্তু এই যে Q2 বাই Q1 এটা ইকুয়ালস টু T2 বাই T1 বা এটার মান 1 মাইনাস T2 বাই T1 লেখা যায় তখনই যখন হচ্ছে এটা একটা প্রত্যাগামী ইঞ্জিন হয় কিন্তু এই কোশ্চেনে প্রত্যাগামী ইঞ্জিন করা নাই সো আমরা এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 এই ফর্মুলা ইউজ করতে পারবো না এখানে রাইট এখানে যে ফর্মুলাটা ইউজ করতে আমাদের বেসিক ফর্মুলা এটা হচ্ছে সব জায়গায় কাটবে প্রত্যাগামী হোক বা প্রত্যাগামী হোক সকল ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা কাটবে রাইট সো এখন হচ্ছে 1 মাইনাস Q2 কত Q2 তো দেওয়া আছে 300 বাই 400 করলে আসে 25% আসে লাস্ট পর্যন্ত আশা করি এটা সবাই বুঝছো এখানে মেইন কনসেপ্ট হচ্ছে এটাই দেন আমরা আরেকটা ম্যাথে যাব একটা কনসেপ্ট দিয়ে লাগে তোমাদেরকে যদি আসলে এই কনসেপ্টটা আসতে পারে যেমন জায়গায় সেটা হচ্ছে
ধরো তোমাকে একটা জিনিস দিয়ে আছে, এক্সাম্পল কি বলে, ধরো ফারেনহাইট স্কেলে তোমাকে টেম্পারেচারের পরিবর্তন দেওয়া আছে, ফারেনহাইট স্কেল টেম্পারেচার দেওয়া নেই, বলো না যে 5 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস। এটা আশা করি পারবা সবাই, কিন্তু খুব ইজি। সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস 32/9, ওখান থেকে ইজিলি করা যায়। কিন্তু যদি বলে যে ফারেনহাইট স্কেলে 5 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটের পরিবর্তন, 5 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন কি বলা আছে, পরিবর্তন ইকুয়াল টু সেলসিয়াস স্কেলের ডেল সি কত, মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার পরিবর্তন কত। এটা কিন্তু তখন আর টেম্পারেচার না, এটা হচ্ছে কি হয়ে গেছে পরিবর্তনের পরিবর্তন, মানে হচ্ছে কি ডেল এফ। এখন এটার জন্য একটা সূত্র মনে রাখা বেটার, এটা আসলে ইজিলি এই সূত্রটা প্রতিপাদন করা যায় ইজিলি। তো সূত্রটা আমরা 5f/9 ডেল হবে 5 ইনটু ডেল এফ বাই 9 ইকুয়াল টু ডেল সি। এখানে একটা মধ্যে একটা বসালে ডেল দিয়ে হিসাব করা যায় ইজিলি। ধরো ফারেনহাইট স্কেলে বলা আছে 81 5 গুণ 81 81 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হলে সেলসিয়াস স্কেলে কতটুকু হবে, তাহলে সেখানে হচ্ছে 9 আর 5 45, রাইট, 45 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা পরিবর্তন। এটা আসলে সেম না। এখন যদি বলা হতো যে 81 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে টেম্পারেচার, সেলসিয়াস স্কেলে কত সেটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আর পরিবর্তন না, সেটা হচ্ছে টেম্পারেচার ডিরেক্ট। তখন হচ্ছে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9 সেটা ইউজ করে করতে হতো। আশা করি এটা সব বুঝছো। নেক্সট আমরা হচ্ছে সেলসিয়াস সেটা করি কোনটা। এখন হচ্ছে এই কোশ্চেনটা দেখো, তো কোশ্চেন অনুযায়ী আমরা যদি সলভ করতে যাই তাহলে হচ্ছে কি হচ্ছে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে টেম্পারেচার সেলসিয়াস স্কেলে টেম্পারেচার 3 গুণ হবে। তাহলে সেলসিয়াস স্কেলে আমরা x ধরে নিলাম, ফারেনহাইট স্কেলে হবে কি 3x, রাইট। তো এটা এখন সলভ করতে গেলে যদি সমীকরণে বসাই কি জানি আমরা, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9, সেখানে c এর জায়গায় x বসাই দিই, x/5 সমান 3x, f এর জায়গায় 3x বসাইছি, f মাইনাস 32/9। এখান থেকে x বের করলে x আসে কত, x বের করলে আসলে 26.666 এরকম হচ্ছে, 667 লিখে দিই ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেন ডিগ্রি সেলসিয়াস, কারণ হচ্ছে এখানে সেলসিয়াস স্কেলকে আমরা x ধরেছি, সো x এর মান যেহেতু পাইছি তাহলে এটা হবে ডিগ্রি সেলসিয়াস। এখন কোশ্চেনে জানতে চাইছে আমাদেরকে কি ফারেনহাইট, তো ফারেনহাইট স্কেলে তাহলে কত হবে, ফারেনহাইট স্কেলে x হবে না, ফারেনহাইট স্কেলে হবে হচ্ছে 3x। অনেকে হচ্ছে এটা করার পরে অপশন দিকে তাকিয়ে হয়তো অনেকে ভুল করে ফেলতে পারে। সো আমরা ফারেনহাইট স্কেলে f ইকুয়ালস টু কত হবে 3 ইনটু 26.67, 3 দিয়ে গুণ করি এবার কত আসে 3 25 75, 75 হলে 79 পয়েন্ট সামথিং আসবে। ফাইনালি আমরা দিতে পারি কি প্রায় কাছাকাছি 80 বলা যায়, 80 ফারেনহাইট। এটা 80 ডিগ্রি ফারেনহাইট সবাই আশা করি। 7 নম্বর ম্যাচ হচ্ছে এটা আশা করি তোমরা পারবা। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, ক্যালকুলেশন একটু জানা হয়। এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু m, যদি ভর দেওয়া থাকে তাহলে সেখানে হবে m, আর যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে সেখানে হবে হচ্ছে n। মোল সংখ্যা দেওয়া থাকলে আবার আচ্ছা যেটাই হোক, সাধারণত আমাদেরকে যে কোশ্চেন এগুলো বেশি আসে এত ডিগ্রি সেলসিয়াস 13 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য এন্ট্রপির পরিবর্তন কত, এটা বেশি আসে। যাই হোক ms ln T2/T1, রাইট, এটা করলে আসে কত m, এখানে m কত দেওয়া আছে, আচ্ছা কোশ্চেনে m বলা নাই তাহলে আমি ইকুয়াল টু 1 ধরি, 1 ইনটু কত 4200 ln, সরি
এন্ট্রপির পরিমাণ 0 ডিগ্রি সেলসিয়াস আপনার বরফ থেকে 0 ডিগ্রি সরি টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিএস এটা লিখতে হবে বা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন করে লিখতে হবে হচ্ছে ডি কিউ বাই টি। এটা হচ্ছে মেইন সূত্র, এটা সবাই জানো আশা করি। তো টেম্পারেচার কত 273 রয়ে গেছে, আর উপরে কত আছে ডি কিউ কত, ডি কিউ হচ্ছে এম ইনটু এল ভি, এল বি নাকি এফ হচ্ছে যেটা এম এল, এম কত এম ধরলাম। আর এখানে বরফ গলনের সূত্র তাপ এটা মুখস্থ রাখতে হবে 336,000 336,000, নিচে হচ্ছে 273, ঠিক আছে। এইখানে হচ্ছে উপরে নিচে কাটাকাটি করলে এখানে হচ্ছে পয়েন্ট আসে 0.2, এখানে 0 0 0 কাটা যায়, এখানে হচ্ছে 336 বাই 0.273, এটাকে লিখতে পারি 336 বাই 0.3, এটাকে লিখতে পারি 3360 বাই 3। তো এটাকে এখন ভাগ করতে হবে এই যে 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 0 0 সমান 1120। আসলে এই কোশ্চেনের অপশনগুলো ছিল ও এমন ছিল যে 1.12 না 1.2 ছিল, 1.2 ইন্টু সবগুলোতে 1.2 ছিল, এখন 10 টু দি পাওয়ার কত, ওটা হচ্ছে মেইন ফ্যাক্ট জানা। এখান থেকে ইজিলি বুঝতে পারতেছে যে পয়েন্ট দশমিকের এদিকে আসছে 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর যেহেতু এদিকে আসছে, তাহলে 10 টু দি পাওয়ার 3 করতে হবে। 1.1 এসেছে আমাদের, যদিও কিন্তু এটা অ্যাকুরেটলি ক্যালকুলেটর ছাড়া করা খুবই কঠিন। সো আমরা এইভাবে করলে অ্যাজাম্পশন দিয়ে করলে 10 টু দি পাওয়ার যেটা আসবে সেটা মিলে আমরা অপশন দেখে আসলে কারেক্টলি অ্যান্সার করা যায়। এরপর কোশ্চেন আসলে একটা আছে, সেটা হচ্ছে কোশ্চেনে একটা কনসেপ্ট আছে, এগুলা মাথায় রাখা তোমাদের জন্য জরুরি খুবই। কয়েকটি কনসেপ্ট এগুলো দেখেন, কনসেপ্ট মুখস্থ জিনিস। সেলসিয়াস আর হচ্ছে ফারেনহাইট, এই দুটোর জন্য যে সেম টেম্পারেচার সেটা কি, সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট যেটাই বলো 40 ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট। আর এটা হচ্ছে কি, আর ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের যে টেম্পারেচার কমন টেম্পারেচার সেটা হচ্ছে, এগুলো বুঝতে পারবে আসলে 574.25, 574.25 ফারেনহাইট বলো বা কেলভিন বলো সেম কথা। আর এটা হচ্ছে কি, আচ্ছা এখন অনেকে বলতে পারে যে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সেম নাই, আসলে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে মেইন সম্পর্কটা হচ্ছে এটা সি প্লাস 273 ইকুয়াল টু কেলভিন, এটা আমরা সবাই জানি না। এটার কমন খুঁজতে গেলে আসলে ইকুয়েশনটা হয়ে যাবে ইনভ্যালিড হতে, মানে যদি সেলসিয়াস ইকুয়াল টু কেলভিনের জায়গায় সি লিখি, সি প্লাস 273 ইকুয়াল টু সি লিখি, তাহলে সি সি কাটা যাবে, 273 ইকুয়াল টু 0 আসে, যা আসলে সম্ভব না। সো এদের কমন পয়েন্ট থাকা সম্ভব না, রাইট। নেক্সট আমরা এখন হচ্ছে আর দুই তিনটে ইনফরমেশন বলে ভিডিওটা শেষ করছি। এটা ইনফরমেশন হচ্ছে কি, বরফ গলনের সূত্র একটা কাজে লাগছে, এরকম অনেকগুলো ম্যাথে কাজে লাগবে, এগুলো দেওয়া থাকে না অনেক সময়। বরফ বরফ টু কি পানি বা পানি টু বরফ, এই অবস্থাতে টেম্পারেচার কত 0 ডিগ্রি সেলসিয়াস, নো চেঞ্জ। এই অবস্থাতে হচ্ছে পানির সুস্থ তাপ কত, এল L1 লিখলাম আমি বলে গেছি, L1 ইকুয়াল টু 336,000 জুল পার কেজি, কিন্তু এটার একক। আর হচ্ছে এর হচ্ছে কি পানি টু বাষ্প 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো পানি ভর্তি থাকে, তখন পানি টু বাষ্প হওয়ার সময় পানির টেম্পারেচার যে সেম আছে, ধরো ভাবতেছি যে তাপ নিতেছে, সেটার বাষ্প শুদ্ধ তাপ LF L2 লিখি,
এন্ট্রপি সূত্র তাপ হচ্ছে সেকেন্ড সূত্রটা হচ্ছে 2268000 জুল পার কেজি। এটা আশা করি সবাই জানো, তো মুখস্থ রাখাটাই ভালো। দুইটাতে কিন্তু 000 আর এখানে হচ্ছে 336, এখানে 2268, মুখস্থ রাখা ভালো। আর হচ্ছে কি দেখো, আর পানির 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 আছে পানির আপেক্ষিক তাপ, সরি পানির আপেক্ষিক তাপ হচ্ছে মানে কিন্তু এস দ্বারা প্রকাশ করে এস ইকুয়াল টু 4200, এটা সবাই জানো, জুল পার কেজি। দেখানোর মতো তেমন কিছু আছে নাকি? হচ্ছে বাকিগুলো দেখলাম যা আসে সব থিওরিটিক্যাল পার্ট থেকে আসে, তো এগুলো দেখলে আসলে ভালো ঠিক হয়ে যাবে। আর এন্ট্রপি নিয়ে কথা বলতাম। এন্ট্রপিতে হচ্ছে আসলে বিশৃঙ্খলার কি, এন্ট্রপিটা জিনিসটা হচ্ছে আসলে বিশৃঙ্খলার পরিমাপ। বিশৃঙ্খলা যত বেশি এন্ট্রপি তত বেশি। যেমন হচ্ছে কঠিন পদার্থ হচ্ছে নির্দিষ্ট জায়গায় আছে, এটা তো আর ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেছে না, আটকে আছে একটা নির্দিষ্ট জায়গায়। তো এটার জন্য এন্ট্রপি একবারে সর্বনিম্ন। কিন্তু যখন কঠিন থেকে তরল হচ্ছে তখন অণুগুলো ছড়াছড়ি করতে পারতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে একটা। সো এন্ট্রপি আস্তে আস্তে বাড়তেছে। বায়বীয় পদার্থের এন্ট্রপি সবচেয়ে হাই। সো কারণ বায়বীয় পদার্থ অতিরিক্ত দৌড়াদৌড়ি করে বা বলা যায় অতিরিক্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য বায়বীয় পদার্থের বা গ্যাসীয় পদার্থের বিশৃঙ্খলা সবচেয়ে বেশি এবং এন্ট্রপিও সবচেয়ে বেশি। এটা আশা করি সবাই জানো। আর তেমন কিছু জানার মতো আশা করি নেই। আসসালামু আলাইকুম, এখানে শেষ করছি।